ভাই একজন নারী পালাচ্ছে একটা বিড়াল পালা আর একটা মশারি নিছি যেটার ভিতরে একটা মশারি আছে। পরিশ্রম করে আগামী কালকে ডে হান্ডি পাতিল কিনবো তো ভিডিও হাতের মধ্যে আমার চ্যানেলের নাম লিখছে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে সারাদিন কি করে না করে সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি, আশা করি পুরো ব্লগ ভিডিওটি দেখবেন, আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটি একটি চ্যালেঞ্জ ভিডিও। আজকে সারাদিনের আমি ব্যবসা করবো, ব্যবসা করে যত টাকা ইনকাম হবে। আমি নতুন বাসা নিয়েছি, যারা আমার পুরাতন ব্লগগুলো দেখেননি এখনই গিয়ে পুরাতন ব্লগগুলো দেখে আসবেন। তো আমার নতুন বাসার জন্য রান্নাবান্নার জন্য কিছু ডেক হান্ডি পাতিল লাগবে, ওগুলো কিনতে হবে। এর জন্য আজকে প্রায় সারাদিন যুদ্ধ করে ইনকাম করবো, পরিশ্রম করবো, করে আগামীকালকে ডেক হান্ডি পাতিল কিনবো। তো ভিডিওটি পুরোটাই দেখতে থাকবে। তো গাইজ আলহামদুলিল্লাহ রাকিব স্টোরে আসলাম। আসার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 2800-2900 টাকা মতো মাল নিয়েছি। আর যা বেচে কিনা হয়েছে, গতকাল একটু ভালো বেচে কিনা হয়েছে, কিন্তু মাল রয়ে গেছে গা, মানে ঘরের মধ্যে লাকি সিগারেট রয়ে গেছে গা প্রায় 2-3 প্যাকেট। তারপর হচ্ছে মানে বিভিন্ন রকমের সিগারেট রয়ে গেছে গা। এর জন্য আমার মানে আজকে সিগারেট একটু কম কিনছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ আজকে যে টার্গেটটা নিয়েছি হচ্ছে আমি ডেক হান্ডি পাতিল কিনবো আজকের ব্যবসার টাকা দিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখানে আসলাম, আসার পরে আমার কাকার কাছে আজকে আবার আসছি। আসে ওই কষাবাড়ি গেলাম, কষাবাড়ি যাওয়ার পরে সেম রেটে চাইছে, মনে হচ্ছে বরাবর রেটে চাইছে, মনে বেশি চাইনি। তো ভাবলাম যে কি ওনার থেকে তোষকটা নিয়েছি আবার বাসার পাশে, তো অযথা কষ্ট করে আবার এক উনি পাইলে 2 টাকা উনি পাক। তো আর এটা হচ্ছে এটা নিয়েছিলাম হচ্ছে এই তোষক, এটা দেখতেছেন এটা নিয়েছিলাম। আর এটা হচ্ছে মোল্লা বেডিং স্টোর কষাবাড়িতে, কষাবাড়ি জামতলাতে। মোটামুটি আলহামদুলিল্লাহ লোকটার আচার ব্যবহার অনেক পরিমাণে ভালো, যেটা বলার বাইরে, যেটা আপনারা আসলে বলতে পারবেন। আমি হতে পারে মুখে বলতে যেতে পারে, বলতে পারেন যে আমি চাপা মারতেছি, আসলে বলতে পারবেন। আর একটা মশারি নিছি, এই যে এটার ভিতরে একটা মশারি আছে, এই যে মশারি নিছি একটা, এটা 180 টাকাতে একটা মশারি নিছি। আমার রুমমেট বলছে 150 টাকা। তো ভাবলাম যে 30 টাকা লাগে, অতটা খোঁচাখুচি করে লাভ নেই, কত টাকা এমনি চলে যেতে সেখানে। তো লিয়া লইছি, মোটামুটি দুটোটা সামান আমার থেকে ভালো লাগছে। তো গাইজ আলহামদুলিল্লাহ নতুন একটা মেহমান আনছি, নতুন বাসাতে নতুন একটা মেহমান আনছি। এই যে নতুন মেহমানের জন্য একটা খাঁচা নিয়েছি। তো মেহমানটা আমার কে গিফট করছে বা কে দিয়েছে সেই বিষয়টা বলবো বাসা যাওয়ার পরে। কিন্তু খাঁচাটা কিন্তু খুব সুন্দর একটা খাঁচা নিয়েছি, বাইর থেকে নিয়েছি। এটা হচ্ছে কষাবাড়ির ভিতরে, ওনার মানে কষাবাড়ি না, এটা কোন জায়গায় বলে ভাই? প্রেম বাগানের ভিতরে, মানে ওনার মেন রোডে ওনার দোকানটা, ওখান থেকে খাঁচাটা নিয়েছি। 200 টাকা গেছে আমার। এমনি টাকা দিতে জান শেষ, আবার নতুন মেহমানের জন্য আবার 200 টাকা খরচ করছে। তো গাইজ আমার নতুন রুমের নতুন মেহমান নিয়ে চলে আসছি। এই যে নতুন মেহমান, হ্যালো। এটা নতুন আনছি আমি, ইনশাল্লাহ এটা পালবো। এটা আমাকে একজনে গিফট করছে, কোনো একটা দোকানদারের কাছে। 2টা বিড়াল ছিল বাচ্চা, তার মধ্যে এটা আমাকে গিফট করছে। ওকে আপাতত জন্য ভাত দিয়েছি, মানে পাশের বাসা থেকে আপনার সবজি এবং ভাত মিক্স করে দিয়েছি। রাত্রে আসবার সময় মাছ আনবো, মাছ খাওয়াবো, আর ভালো জিনিস খাওয়াবো। ইনশাল্লাহ ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় আমার সাথে থাকে। একটা কথা বলি ভাই, একজন নারী পালাচ্ছে একটা বিড়াল পালা, সত্য গুণে ভালো। তো গাইজ বাসা আসলাম, বাসা আসার পরে এই যে ভাত নিলাম আর সবজি হচ্ছে, এটা কী রান্না করছে জানি না, এই যে মাছ রান্না করছে, এটা দিয়ে এখন খাইতে হবে। তো আর এই যে চা বসাই দিয়েছি, তো চাটা হয়ে গেলে আজকে একটু লেট হবে দোকানদারিতে। যে বাসাতে অনেক কাজকর্ম করছি, বিড়ালটাকে সুন্দর করে থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি। সব কাজ ক্লিয়ার করে গোসলটা দিয়ে ফ্রেশ হয়ে তারপর দোকানদারিতে বের হবো, হতে পারে একটু লেট হবে আর কি। তো গাইজ বাসা থেকে বের হলাম প্রচুর পরিমাণে লেট করে, মাগরিব আজান দিয়ে দেবো অলরেডি। চতুর্দিকে একবার অন্ধকার হয়ে গেছে গা, মাগরিব আজান দেওয়ার সময় হয়ে গেছে গা।
তো এই যে আমার দোকান ছোটোখাটো, আজকে জানি না কীরকম বেচা কিনা হবে, যেরকম বেচা কিনা হবে সেটাতে আজকে আমি ডেক হান্ডি পাতিল কিনবো নতুন লাইফ স্টাইল চালু করার জন্য, লাইভ চালু করার জন্য। তো আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি চলতেছে ভালো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই যে মিষ্টি পান সাজাইছিলাম, মোটামুটি এখানে 2টা পান আছে। বাসা থেকে বের হলাম, এই যে বিলের জন্য একটা মাছ নিছি, আর আমি এই যে আমার হাতে যে কার্ডটা দেখতেছেন সেই কার্ডের স্টোরি বাসায় গেলে বলবো। আজকে রাত্রে হচ্ছে নতুন বাসায় থাকবো ইনশাআল্লাহ। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে রাকিব স্টোরে আসলাম। আমার জন্য এখন একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রাত্রেবেলা বাসা যাওয়ার সময় মালগুলা নিয়ে চলে যেতে পারবো, কারণ এখান থেকে যাওয়ার পথেই রাকিব স্টোর পড়বে। আর সকালবেলা ঘুম থেকে কষ্ট করে একটু দ্রুত উঠে আসা লাগবো না। আরেকটা বিষয় বলি, আজকে আমার যে বিলাইটা দেখছেন ওই বিলাইটার কি নাম রাখবো সেটা দয়া করে আপনারা কমেন্টে 2-1 হলেও জানাবেন। আর খাবার কিনছি মোটামুটি, এই যে ওর জন্য মাছ কিনছি, তারপরে হচ্ছে আরও কিছু কিছু আইটেম কিনছি, দুধ কিনছি, অনেক কিছু কিনছি। আসল কথা হচ্ছে একটা প্রাণীকে ফালতে হলে অনেক পরিমাণে যত্ন করতে হয়, কারণ মনে রাখবেন যে প্রাণীটা যদি মনের বদদোয়া আছে, যদি আমি সারা বিকেল রেখে আসছি, রেখে আসবার সময় আমি দুধ দিয়ে রেখে আসছি যেন আমি না থাকলে যেন দুধটা খাইতে পারে। দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ হচ্ছে দেখতে পারেন, কিন্তু ভিতর খুঁজতে ভিতরে মাল আছে ভরপুর মালের অভাব নাই। তো গাইজ আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, দেখলেন যে হান্ডি পাতিল দোকানে গেছিলাম। তো আমার কাছে 1000 টাকা একটা নোট ছিল, আমি রাতের বেলা মাল নিয়ে গেছি, কিন্তু ভুলে গেছিলাম যে মশলা একটা লাগবে, তো একটা মশলা নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের ওরূপে মামা, সবার মামা, আল্লাহর হস্তে মামা। হান্ডি পাতিলগুলো দেখতেছি যেগুলা, এগুলো আশা করি কিছুক্ষণের মধ্যে কিনবো, কিন্তু যে পরিমাণে রেট চাইতেছে এটা কিনা আমার দ্বারা সম্ভব হইতেছে না। ভাবতেছি তার মধ্যে কি লেখছে দেই। তো গাইজ আমি ভিডিও করতেছিলাম, কিছুক্ষণ আগে যে ভিডিও শ্যুটটা দেখছিলেন, হঠাৎ করে এর জিজ্ঞাসা করতেছে ওনার চ্যানেলের নাম কি। তো পরে ওর হাতের মাঝখানে আমার জিজ্ঞাসা করে হাতের মধ্যে আমার চ্যানেলের নাম লিখছে। তো আসল কথা হচ্ছে দেখেন, ছোটো মানুষও কিন্তু এদের জন্যই কিন্তু আমরা ইউটিউবার হই। প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং কি ভিডিওগুলো পুরোটা দেখার জন্য আমরা ইউটিউবার হই। আমরা নিজেরা কখনো ইউটিউবার হওয়ার সমর্থ নাই, প্রত্যেকটা মানুষের সাপোর্ট পাওয়ার কারণে আমরা ইউটিউবার হই। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ হান্ডি পাতিলগুলো কিনা চলে আসছি, 490 টাকা হান্ডি পাতিল কিনছি। তো যা হোক আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জটা পুরো হয়েছে, খুব টার্গেটে ছিলাম যে চ্যালেঞ্জটা পুরো হবে কিনা। তো বাসা আসলাম, আবার আরেকটা মাল্টিপ্লাগের জন্য একটা তার কিনলাম, মোটামুটি সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে গোছাইতেছি নতুন রুমে। তো আজকের জন্য ভিডিও এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজে দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।